আর আজকে দিন গুরুস্থানে কবর জিয়ারত করলেন, কেমন লাগছে? হাজার হাজার মানুষ দেখা গেছে। হাজার হাজার মানুষ অবশ্যই দেখতে হ্যাঁ, পারছে। হ্যাঁ। তো আমাদের এলাকার একটা নিয়ম আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে এই জিনিসটা, তো অত্যন্ত ভালো লাগছে যে কবরবাসীর জন্য দোয়া করছি। আর বিশেষ করে কবরবাসীদের অবশ্যই জানেন যে এখন কিন্তু কবরবাসীদের আযাব কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন যে আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি কবরবাসীদের জন্য যে কবরবাসীকে আল্লাহ তাআলা যেন জান্নাত এবং উঁচু মাকাম দান করতে পারছেন। যে আমাদের মহল্লাবাসী মিলে এবং আমাদের পশ্চিম মরিয়াক এবং পূর্ব মিলে আমরা যে মরিয়াকের কবরস্থানগুলো আছে, আমরা এটা একটা নিয়ম পর্যায়ে যে আমরা প্রতি বছরই যখন ঈদুল ফিতর, ঈদুল আজহার এবং শবে বরাত যখন এসব দিন আসে তখন আমরা সবাই একত্রিত হয়ে আমাদের কবরস্থানগুলো তাদের জন্য আমরা জিয়ারত করে এবং তাদের জন্য দোয়া করে আসি। তো আলহামদুলিল্লাহ এবার বর্ষের মতো আমরা আমাদের সব কবরস্থানে আমরা জিয়ারত করা। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যেটা দেখতে পাচ্ছেন যে আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর আমরা যখন আসর নামাজ পড়ি তখন আমরা আমাদের গ্রামবাসী মহল্লাবাসী সবাই একত্রিত হয়ে আমাদের বিশেষ করে আমাদের পুরাতন কবরস্থান, আমাদের গ্রামের যত কবরস্থান আছে আমরা সবাই একত্রিতভাবে হয়ে এভাবে এসে আমরা কবর জিয়ারত করি। কারণ আমাদের একটা আনন্দের দিন এবং কবরবাসীদের অবশ্যই একটা আনন্দের দিন ছিল। এখন যাই হোক এ রহমতের দিন চলে গেছে, আর এখন থেকে আপনারা কবরবাসীরা কিন্তু অসহায় হয়ে যাচ্ছে। তো কবরবাসীরা এতটা অসহায় যে আমরা দুনিয়া থাকার পর্যায়ে সব কিছু করতে পারি, কিন্তু কবরবাসীরা কিছু করতে পারে না। তো তাই জন্য আমরা সবাই একত্রিত হয়ে আমাদের মহল্লাবাসী মিলে, এবং আমাদের এটা সবচেয়ে ভালো লাগে যে প্রতি বছরই আপনার কবর ঈদুল ফিতর, ঈদুল আজহার, তারপর বিভিন্ন মধ্যে আমরা এই কাজটা করে থাকি। তো সব কিছুতে ভালো লাগে যে এই কাজটা যে সবাই একত্রিত হয়ে যে আমরা এই কবর জিয়ারত করি। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের মহল্লাবাসী মিলে এবং আমাদের পশ্চিম মরিয়াক এবং পূর্ব মিলে আমরা যে মরিয়াকের কবরস্থানগুলো আছে, আমরা এটা একটা নিয়ম পর্যায়ে যে আমরা প্রতি বছরই যখন ঈদুল ফিতর, ঈদুল আজহার এবং শবে বরাত যখন এসব দিন আসে তখন আমরা সবাই একত্রিত হয়ে আমাদের কবরস্থানগুলো তাদের জন্য আমরা জিয়ারত করে এবং তাদের জন্য দোয়া করে আসি। তো আলহামদুলিল্লাহ এবার বর্ষের মতো আমরা আমাদের সব কবরস্থানে আমরা জিয়ারত করে আসছি এবং আমাদের এলাকাবাসী মিলে। তো একটি মাস মানে রোজা রাখার পর আমরা অত্যন্ত ভালো ছিলাম এবং খুবই আনন্দ মুহূর্ত দিন কেটেছিল। তো অবশেষে আমরা 30টা রোজা তারাবি ইফতার সম্পূর্ণ করলাম এবং সবশেষে ভালো লাগলো। তো রোজা যাওয়ার পর আপনার কাছে কেমন লাগতেছে? যাওয়ার পরে আর রোজার সময় কেমন লাগছিল? তার সময় আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হ্যাঁ, এখন কেমন রোজা গেছে, ভালো লাগে। ভালো লাগে। তো আজকে যে কবরস্থানে জিয়ারত করলেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে। তো ঠিক আছে, শুনতে পারছেন যে সবকিছুতে ভালো লাগছে। আর কবরস্থানে আমরা এটা একটা নিয়ম যে সবার জন্য দোয়া করে আসছি। যে বড় ভাই গীতাই বাপুনি সবে 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 অবশ্যই আসতে হবে। হ্যাঁ, বলেন। হুসনে কেহলার নেলা আজব রঙের গুড়া, তুমি তোমার